সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের একটা কথিত বক্তব্য এবং তার কার্যক্রম নিয়ে ইসলামপন্থীদের মধ্যে তোলপাড়, বিশেষ করে জামাত শিবিরে খুশির বন্যা আর চরমোনাই কওমি অঙ্গনে হতাশা। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন, কারণ এটা বাংলাদেশে যথেষ্ট আলোচিত, যে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাজধানীর জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট AIII উদ্বোধন করেছেন। ঢাকার বাইরেও আরো বেশ কয়েকটা শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মানে আর্মি মাদ্রাসা করেছে বা আধুনিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান করেছে। এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের তাৎপর্য। এটা কিভাবে আপনাদেরকে একটু দেখাই, সহজে বুঝাই, অনেকে বুঝতে পারছেন যে এটা কেমন ইনস্টিটিউট, এটা কি কোনো গবেষণা সংস্থা না অন্য কিছু। দেখেন, এখানে বাংলাদেশে আর্মিদের স্কুল আছে, এবং আর্মিদের স্কুল মানে যেমন ক্যান্ট স্কুল, যেগুলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, BF শাহিন কিংবা যশোর ক্যান্টনমেন্ট, বা এরকম বাংলাদেশের অনেকগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে। এছাড়াও এর বাইরেও অনেক আর্মি পরিচালিত স্কুল রয়েছে, যেগুলো বাংলাদেশের টপ স্কুল, কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, ওই স্কুল কলেজ একসাথেই। আবার বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন BUP, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এটা আর্মি লেড একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান, স্মার্ট প্রতিষ্ঠান। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, আর্মির আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও। তা আর্মি যা করে ওটাই কিন্তু হিট, একদম হাই কোয়ালিটি প্রতিষ্ঠান হয়। যেমন আর্মি একটা আইসক্রিম বানায়, সেভয়, ওই আইসক্রিম বাংলাদেশের টপ উন্নত আইসক্রিমগুলোর মধ্যে একটা। এবং ফার্নিচার বানায়, আরো নানান তেল সাবানও বানায়, এবং ওইগুলোই কিন্তু বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন। তাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে, তাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। আর্মির যে হসপিটাল, আপনি যদি CMS যান, কত উন্নত চিকিৎসা, উন্নত হসপিটাল, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না বলে ওটা এরকম আলোচনায় আসে না। এশিয়ার মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান, এবং বিভিন্ন ল্যাব প্যাথোলজি রয়েছে, যেগুলো সিঙ্গাপুর এবং থাইল্যান্ড মানের। আর্মি যা করে সেটাই সেরা। এখন আর্মির সবই আছে, বাকি ছিল একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, একটা উন্নত মাদ্রাসা যেখান থেকে আলেম তৈরি করা হবে, এটা বাকি ছিল। এখন এখানে হাত দিয়েছে। এখন এই প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় ওয়াকারুজ্জামানের নামে একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও আমি এর সত্যতা এখনো খুঁজে পাইনি। বিভিন্ন ফটোকার্ড দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামান নাকি বেদাত নিয়ে কথা বলেছেন, যে আমাদের নামাজ, রোজা, দোয়া, নানান কিছুর মধ্যে বেদাত ঢুকে গিয়েছে, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল হতে হবে, একটা সুন্দর ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এরকম কথাবার্তা নাকি বলেছেন। যদিও আমি অনেক খুঁজেছি, এই বক্তব্যের সত্যতা আমি পাইনি। এবং কোন কোন গণমাধ্যম নাকি এই বক্তব্য প্রচার করে আবার বক্তব্য ডিলিট করে ফেলেছে, আমি খুঁজে পাইনি। তবে এই বক্তব্য তিনি না দিলেও আর্মির লোকজন যারা ধর্ম প্র্যাকটিস করে তাদের মধ্যে কিন্তু একটা আহলে হাদিস প্রভাব রয়েছে, সালাফি প্রভাব রয়েছে। সেই হিসাবে এই ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকতে পারেন, অসম্ভব নয়। কিন্তু এই বক্তব্য এক্স্যাক্টলি তিনি দিয়েছেন, এটা সঠিক নয়। অবশ্য আহলে হাদিসের অনেক লোক এটা শেয়ার করছে, তাদের মধ্যে খুশির বন্যা। এটা যদি বাদ দেই, জাস্ট ধর্মীয় প্রতিষ্ঠান উদ্বোধন করেছে, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছে, আমি জাস্ট এইটাকে সঠিক হিসাবে ধরে নিয়ে বিশ্লেষণ করছি। এতে চরমোনাই সহ কওমি আলেম ওলামারা বেজায় অখুশি, তারা নানান যুক্তি দিচ্ছে। আমি একজনের একটা মন্তব্য শোনাবো, নেতৃস্থানীয় পর্যায়ের একজন, তাহলে বুঝবেন যে তাদের কোন জায়গায় আঘাত লাগছে আর্মির এই ইসলামিক প্রতিষ্ঠানে। ঢাকার জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান। তিনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যেই AIII প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমে আধুনিক শিক্ষা পদ্ধতির পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা দেওয়া হবে। এর মানে আধুনিক ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। হ্যাঁ, এটা আরো এনলার্জ হবে। এখানে আলাদা ওই বিউপি যেরকম হয়েছে ওই পর্যায়ের প্রতিষ্ঠান এক পর্যায়ে গড়ে উঠবে। এখান থেকে বড় বড় আলেম তৈরি হবে এক পর্যায়ে, কোনো সন্দেহ নেই। বিউপি থেকে এখন বড় বড় স্কলার তৈরি হচ্ছে। ওরকম এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট থেকে যেহেতু তাদের কোয়ালিটি এডুকেশন হবে, এখান থেকে যারা পড়াশোনা করবে তাদের আরবি জ্ঞান, উসুল জ্ঞান অত্যন্ত মজবুত হবে, কোনো সন্দেহ নেই। বড় বড় আলেম তৈরি হবে। এখন এতে আর্মি এমনিতেই জামাত তাদের যে সিলেবাস পদ্ধতি তাতে ট্রাডিশনাল হুজুরদের গুরুত্ব অনেকটা কমিয়ে দিয়েছে। কারণ জামাতের লোকজন নিজেরা বই পুস্তক করে নিজেরা অনেক কিছু শিখে। তার মধ্যে আবার এই ধরনের প্রতিষ্ঠান যদি আর্মি রিলেটেড হয়, এতে কি হবে, বড় লোকের ছেলেরা এখন আলেম হবে এবং তারা এমনিতে ওই শুধু মানে গরিব আলেম না, ধনী আলেম হবে এবং তারা ফতোয়া বা এই জগতে একটা প্রভাব বিস্তার করবে। এই জন্য আমাদের কওমি ভিত্তিক যে ট্র্যাডিশনাল উলেমা সিস্টেম তাদের জায়গাটা একটা ঘাটতি তৈরি হবে। এতে এই চরমনাই কওমিরা অসন্তুষ্ট। ইসলামী ছাত্র আন্দোলনের একজন সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার বিভাগের অতি গুরুত্বপূর্ণ নেতা, সম্ভবত প্রচার সম্পাদক, মানে কেন্দ্রীয় নেতা, এতে কোনো সন্দেহ নাই। তিনি লিখছেন, ধর্মের উপরে রাষ্ট্রের কর্তৃত্ব ভয়ানক ব্যাপার। ধর্মের শুদ্ধতা নির্ধারণ করে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব না, এটা উলামা ইকরামের দায়িত্ব। ফলে আস্তে আস্তে ধীরে ধীরে আপ্লুত হওয়ার পরামর্শ। মানে ওই যে বেদাত নিয়ে কথা বলেছে, যদিও এটা আসলে ঠিক না তিনি বলেছেন কিনা, আবার প্রতিষ্ঠান করেছে, এটাকে নেগেটিভলি দেখেছেন। কারণ তাদের যে হুজুরগিরি এই জায়গাটা একটা ঘাটতি। অথচ এরাই কিন্তু বলে যে না, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও, সরকারি প্রাইমারিতেও ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, আবার কওমিদের নিয়োগ দেওয়ার কথা বলছে। জামাতের লোকজন এটা খুব পজিটিভলি দেখছে। জামাতপন্থী আলেম ওলামারা, আমি সর্বপ্রথম এটা মূলধারা গণমাধ্যমের আগে জামাতপন্থী আলেমদের ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছি। একজন লিখেছেন, জামাতপন্থী শীর্ষস্থানীয় একজন আলেম, ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান। আমাদের জানা মতে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থায় দাঁড়িয়ে রেখেছেন, এটা আপনার সৎ সাহস বটে। আজ আপনার ইবাদতে বেদাত ঢুকেছে, তা তো পরিত্যাগ করতে হবে। এমন চমৎকার আলোচনা শুনে খুবই ভালো লেগেছে। যদি কথা বলেছেন বলে নিশ্চিত না, তবে খুশি, জামাতের লোকজন খুশি যে দেশের শত সহস্র আলেম বেদাত ও সুন্নাতের পার্থক্য বোঝে না। যাই হোক, যেহেতু কথা বলেছেন কিনা নিশ্চিত না, কিন্তু এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট করায় জামাতের লোকজন খুশি। এবং এই ধরনের প্রতিষ্ঠান করার ক্ষেত্রে চরমনাই বা কওমি অনেকে বলছে এটা মাদ্রাসার কাজ, আর্মি এই কাজ করবে কেন? কেউ কেউ যুক্তি দিচ্ছেন যে আর্মির মাধ্যমে একটা প্যারালাল রাষ্ট্র করানো হচ্ছে, তারা অস্ত্র তৈরি করবে, তারা কেন এইসব প্রতিষ্ঠান নিয়ে এসেছে? না, পৃথিবীর সব দেশে আর্মি রিলেটেড এরকম অনেক প্রতিষ্ঠান থাকে। আর এই ধরনের প্রতিষ্ঠান আপনার আগে তো শিক্ষা অর্জন করতে হবে। সরাসরি অস্ত্র তৈরি করার উপর তো কোনো ডিগ্রি নেই। প্রথমে আপনাকে এসএসসি এইচএসসি পাস করতে হবে, ওই জায়গায় আপনার দক্ষ হতে হবে, তারপরে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনি অস্ত্র তৈরি করবেন। অতএব এগুলো তো লাগবে, এগুলো বেসিক। তো দর্শক, আবার কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন যে ওয়াকারুজ্জামানকে পরবর্তী রাষ্ট্রপতি করা হোক। তবে এই যে ভালো কাজগুলো, এগুলো ওভারঅল ভালো, কিন্তু তার মধ্যে আমি বরাবরের মতোই বলবো, আমি সন্দেহের চোখে দেখি কিছুটা হলো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখন কি ঘটিয়ে দেয় বিশ্বাস করার সুযোগ নেই। আর্মিকে কখনো রাজনীতিতে বিশ্বাস করা যায় না, কারণ এই যে অতি ভালো, এর পেছনে অন্য কোনো ইন্টেনশন আছে কিনা আল্লাহু আলাম।